এখনের বর্তমান শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি ভালো, নইলে প্রধানমন্ত্রী মিথ্যাবাদী, যে কোনো একটা বিজেপি এটা প্রমাণ করুক। দিলীপ ঘোষ নিজে একজন জঙ্গি, কারণ ওই 21 সালে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাওয়া বা পায়ে চোট পাওয়াটাকে খুব কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। দিলীপ ঘোষ নিজে জঙ্গিদের মতন কথাবার্তা বলে, মেরে দেবো, পুঁতে দেবো, অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দাও, এইসব কথাবার্তা দিলীপ ঘোষ বলেছে। এখন তিনি মন্ত্রী হয়ে যদি ভদ্রলোকের মতন ব্যবহার করতো সেটাই অবাক হতো। এখন তৃণমূল কংগ্রেসকে জঙ্গি বলবে, এটাই স্বাভাবিক। তো মানে তৃণমূলের অবস্থা অত্যন্ত ভালো, কারণ নেতা কেন্দ্রিক যে দলটা তৈরি হচ্ছিল তারা যদি চলে যায়, বিজেপি নামক দলে বা অন্য কোনো দলে যদি চলে যায়, খুব ভালো হবে। কর্মীরা স্বস্তিতে নিঃশ্বাস নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিল হতে পারবে। ঋতব্রত ব্যানার্জি একমাত্র রাজনৈতিক ব্যক্তি যে দুটো দল থেকে সাসপেন্ড হয়েছে, যদি বিজেপিতে যায় বিজেপি থেকেও হয়তো সাসপেন্ড হবে, এই রকম রেকর্ড করেছেন। ওনার কথা শোনার থেকে না শোনা ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার বক্তব্য, সব বক্তব্যের উপর তো কিছু বলা যায় না। যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে, সেটা বোঝা যাচ্ছে। এবার প্রতিকুর রহমান কি বলছে সেটা উনি ভালো এই ব্যাপারে বলতে পারবেন। আমরা এখানে যে বিজেপি গত 4 তারিখ ক্ষমতায় আসার পরে বাংলার মানুষের উপর যে অত্যাচার করেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর যে অত্যাচার করেছে এবং সর্বোপরি আমাদের সাংসদদের উপর যে অত্যাচার করেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আজ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নামছে এবং আমাদের মতন কর্মীরা সবাই একত্রিত হয়েছি, কারণ এই লড়াইয়ে ওনার পাশে থাকাটা এই কর্মী হিসাবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। দিলীপ ঘোষ নিজে একজন জঙ্গি, কারণ ওই 21 সালে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাওয়া বা পায়ে চোট পাওয়াটাকে খুব কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে। দিলীপ ঘোষ নিজে জঙ্গিদের মতন কথাবার্তা বলে, মেরে দেবো, পুঁতে দেবো, অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দাও, এইসব কথাবার্তা দিলীপ ঘোষ বলেছে। এখন তিনি মন্ত্রী হয়ে যদি ভদ্রলোকের মতন ব্যবহার করতো সেটাই অবাক হতো। এখন তৃণমূল কংগ্রেসকে জঙ্গি বলবে, এটাই স্বাভাবিক। ঋতব্রত ব্যানার্জি একমাত্র রাজনৈতিক ব্যক্তি যে দুটো দল থেকে সাসপেন্ড হয়েছে, যদি বিজেপিতে যায় বিজেপি থেকেও হয়তো সাসপেন্ড হবে, এই রকম রেকর্ড করেছেন। ওনার কথা শোনার থেকে না শোনা ভালো। এবং ওনার কিছু অঙ্গভঙ্গি আছে যেটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়া যা ইতিমধ্যেই ভাইরাল, সেই অঙ্গভঙ্গি দেখুক মানুষজন আর বিচার করুক মানুষজন কাকে বিশ্বাস করবে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওই বিভিন্ন দল থেকে বরখাস্ত হয়ে যাওয়া ঋতব্রতকে। না, এটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার বক্তব্য, সব বক্তব্যের উপর তো কিছু বলা যায় না। যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে, সেটা বোঝা যাচ্ছে। এবার প্রতিকুর রহমান কি বলছে সেটা উনি ভালো এই ব্যাপারে বলতে পারবেন। হ্যাঁ, দলের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে। তুমি যদি আমার সামনের দিকটা দেখাও তাহলে তুমি বুঝতে পারবে কর্মীদের যে ভিড়টা, 41% ভোট নিয়ে বিরোধী একটা দল রয়েছে, সেই দলকে ওই কিছু নেতা যদি অন্য দলে চলে যায় ভালো তৃণমূল সেজে, তাহলে খুব বেশি অসুবিধা হবে না। কারণ কর্মীদের দল এই তৃণমূল কংগ্রেস, আর কর্মীরা মাঠে আছে, কর্মীরাই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বর্তমানে তৃণমূলের অবস্থা অত্যন্ত ভালো, কারণ নেতা কেন্দ্রিক যে দলটা তৈরি হচ্ছিল তারা যদি চলে যায়, বিজেপি নামক দলে বা অন্য কোনো দলে যদি চলে যায়, খুব ভালো হবে। কর্মীরা স্বস্তিতে নিঃশ্বাস নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিল হতে পারবে। মানে এই অঞ্চলে কেন, বাংলা কেন, সারা ভারতবর্ষের লোক জানে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কতটা। সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা যে এখন বিরোধী রাজনৈতিক দলটা করতে পারছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আর এর জন্য আমরা মাঠে নেমে লড়াই করব। শুধু আমরা নয়, আমাদের মতন যারা হাজার হাজার কর্মীরা আছে প্রত্যেকে মাঠে নেমে লড়াই করবে। কিছু জায়গায় বিজেপি ভয়ভীতি দেখিয়ে রেখেছে, কিছু কর্মীকে মারধর করেছে, কিছু কর্মীকে বাড়ি ছাড়া করেছে, তারপরেও ভয় ছাড়া যেই কর্মীরা মাঠে নেমেছে তাদেরকে প্রত্যেককে জানাই স্যালুট। ওনাকে তো মুখ্যমন্ত্রী বলেছেন এই কথা। এই ভারতের মনে হয় রেকর্ড, এবং বাংলার, ভারতের নয় বাংলার রেকর্ড, যে কোনো মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় আসার আগেই প্রকাশ্যে টাকা নিতে দেখা গেছে। এবং সেটা নিয়ে 2016 সালে বর্তমান প্রধানমন্ত্রী কথা বলেছিলেন যে হাতের মধ্যে টাকা নিচ্ছে, সাইডে রাখছে, এই রকম একটা অঙ্গভঙ্গি দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী 2016 সালে। এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছে, এটা ভালো প্রধানমন্ত্রী বলতে পারবেন। আইদার
এখন বর্তমানে শুভেন্দু অধিকারী নির্দোষ, নয়তো তখনকার প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেছে। যে কোনো একটা বিজেপিকে আগে ডিক্লেয়ার করতে হবে যে নয়তো এখনের বর্তমান শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি ভালো, নইলে প্রধানমন্ত্রী মিথ্যাবাদী। যে কোনো একটা বিজেপি এটা প্রমাণ করুক।